না না না, একবার শুধু বলো, তোমরা যা বলিছো সব মিথ্যে কথা। আমার বিচি তো এরকম করতে পারে না। আমার বিচি তো যাই করুক না কেন, হ্যাঁ, ক্রাইম করতে পারে না, অন্য কাউকে পুঁতে রাখতে পারে না, মারতে পারে না। আমি বিশ্বাস করি না। ও মা, কি 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 বলছে এরা? এটা কি সত্যি? বিজি কি আসলে কি বিয়ে করেছে? বিয়ে করে মোটামুটি ওর বউকে পুঁতে রেখেছে, মানে কি মেরে ফেলেছে? তো মা, তাহলে কি আমি আমার জীবন সঙ্গিনীকে ভুল চয়েস করলাম? আমি কি মোটামুটি সর্বনাশ হয়ে গেছে আমার? ও মা, মাগো। আরে বাবা, তোরা কিসের জন্য এরকম করছিস বলতো? তোদের সাথে আমাদের কিসের শত্রুতা? এক তোর ভাই আমাদের পুরো জীবনটা ধ্বংস করে রাখিস, আমার মেয়েটাকে পুরো মোটামুটি লগ্নাবস্থা করে এমন করিস, এখন দ্বিতীয়বার ওর বিয়ে হচ্ছে না। আমার একটা মেয়ের জীবন এমনিতে ধ্বংস হয়ে গেছে, এখন ছোট মেয়েটার জীবন ধ্বংস করতে তুই লেগে পড়িস। কি হয়েছে কি বলতো? তোরা এইসব কিসের জন্য করছিস? চলে যা না, আর একটু শান্তি মতো বিয়েটা হতে দে। আর একটু পরে আসলে হতো না? এর মধ্যে এটা বিয়েটা হয়ে যেত, আমার মেয়েটাকে নিয়ে দুবাই চলে যেত। তোদের হাতে পায়ে ধরতেছিস, বিনীত আবেদন করতেছিস, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, আমাদেরকে ছেড়ে দে, আমাদেরকে আমাদের হালে ছেড়ে দে, বুঝতে পারছিস? অনেক কষ্টে জোগাড় করে একটা সুন্দর ছোট ছেলের মতো ছেলে পেয়েছি, বুঝতে পারছিস? মোটামুটি ওই ছেলের সাথে বিয়ে দিয়ে আমার মেয়েটার জীবন পুরো উন্নতি হয়ে যাবে, পুরো একবার রাজে টক্কালাল হয়ে যাবে। একটু ছেড়ে দে, ছেড়ে দে। আরে রাখুন তো, কিসের বিয়ে? বিয়ে হচ্ছে বলে এখানে উনি বিয়ে মারাচ্ছেন? বিয়ে হচ্ছে না, অভিনয় হচ্ছে, অভিনয়। পুরো আস্ত একটা খেলা চলছে এখানে, নাটক। নাটক মানে? নাটক তো পুরো পুরি ওয়েল প্রুফ প্ল্যান, বুঝতে পারছেন? পুরো সাজানো গেম এটা। আরে বাবা, আপনি বুঝতে পারছেন না কেন? আপনার মেয়েকে মোটামুটি ভালিয়ে পুষিয়ে বিয়ে করে আপনার মেয়েকে দিয়ে আরো কি কি জঘন্য কাজ করাবে, তখন হবে তো? একটা কথা জানে এখন, আপনার মেয়ের সাথে যদি ওই ছেলের বিয়ে হয়, মানে কি বিজি বিশ্বাসের বিয়ে হয়, তাহলে আপনার মেয়েকে আপনি হারিয়ে ফেলেছেন, বুঝতে পারছেন? আরে বাবা, পাগলটা নিজের ভালোটা খুব ভালো করেই জানে, বুঝতে পারছেন? আপনি তোর মা, শত্রু তো নয়। আমাদের যেটা বলছি এটা কান খুলে শুনে এখন আর বুঝুন। আপনার মোটামুটি একবার প্রমাণপত্র নিয়ে এসেছে, এই মহিলা বলতেছে, বলার পর নিজের মুখে অস্বীকার করলো। বিজি বিশ্বাস বিয়ে করেছে, এটা তার নিজের মুখে স্বীকার করছে, তারপরেও বিশ্বাস করছেন না? বিয়ে করে দুদিন পরেই শিবানীকে পুঁতে পুরো মেরে ফেলেছে, বুঝতে পারছেন? এটা পাক্কা এভিডেন্স আমাদের কাছে আছে। আর বিজি বিশ্বাসে একটা ক্রিমিনাল, ওকে মোটামুটি বিয়ে যদি করান তাহলে আমরা কিচ্ছু করার থাকবে, কিন্তু আগে পরে ওর ফাঁসি সাজা শোনানো হবে, বুঝতে পারছেন? আর রইল বাকি এই মহিলার কথা, এই যে দিদিটার কথা। এই দিদি আমাদের কথা মতো কাজ করেছে, আমরা একটা প্ল্যান করেছিলাম, ওই প্ল্যান অনুযায়ী মোটামুটি অভিনয় একটু করেছে। উনি শিবানী টিবানী কিচ্ছু না, শিবানী তো কবেই গত হয়েছে, বুঝতে পারছেন? তার মানে কি সত্যি ওনার নাম চৈতালি? আমি চৈতালি। কেস গড়বড় আছে, শালা কেটে পড়তে হবে। এত দেখছি আমার পাল্লা ভারী হয়ে যাচ্ছে। এখন তো দেখছি পুরো মোটামুটি ফেসে যাবো, কেটে পড়তে হবে। বিজি কাট কাট। বলছি আপনারা সামনে থেকে সরুন, বিজিত বিশ্বাসকে আমাদেরকে নিয়ে যেতে দিন, বুঝতে পারছেন? ও ব্যাপারে রেস্টুরেন্ট আছে, ওকে নিয়ে হাজতে ভরবানি, তারপরে মোটামুটি টর্চার করবানি, বুঝতে পারছেন? আপনারা কিন্তু আমাদের ডিউটিতে বিবাদ করার চেষ্টা করতে পারেন না, যদি করেছেন তাহলে মোটামুটি কোন কোন ধারা যে লাগবে তার সারে গামানি, বুঝতে পারছেন? এমনিতে অনেক উপকার করেছি আপনাদের, আমরা চাইলে আপনাদের মিডিয়ার সামনে, খবরের কাগজের সামনে, রিপোর্টারের সামনে এগুলির ভান্ডা ফাঁস করে দিতাম, তাহলে কি হতো? আপনাদের পরিবারের সম্মান হানি হতো, আপনাদের ব্যবসার লস হতো, ক্ষতি হতো। সেটা কিন্তু আমরা করিনি, বুঝতে পারছেন? আমরা ভদ্র মানুষের মতো সাইড করে মোটামুটি সিস্টেম করে এখানে এসে একা একা বলতেছি আপনাদেরকে সব খুলে। আপনারা একটু কোঅপারেট করুন। মরিসে মরিসে, তো দেখছি আমার উপরেই খেপে আসছে। এখন আর কোনো আনসার নেই, সব প্রমাণপত্র আমার উপরে। এখন তো পুরো ফেসে যাবো। বন্ধু বন্ধু, বিজিত বিশ্বাস পালাচ্ছে। কি বলিস? পালাবে মানে কোথা থেকে পালাবে? আমি আছি না, তুই চিন্তা করিস কেন? বিজিত, তুমি পালাচ্ছ কেন? ধুরে ঢেমনি, এখনো বুঝতে পারছে না কি যে আর করবো। চল চল বন্ধু, চল চল চল, পালাতে না পারে যেতে। বন্ধু চল চল। জয় বাবা ভোলানাথের জয়। আমাকে ধরবে? তো খাই না, ঘাট ঘাটের জল খেয়ে এসেছি রে, এসেছি। বলরাম আর কালকের ছড়া এসে আমাকে অ্যারেস্ট করবে। যতই তোর কাছে প্রমাণ থাকুক না কেন, যতই সবাই আমার সচ্চাইটা জানে লাগ না কেন, তারপরেও আমাকে ধরা মুশকিলই নেই, নামুমকিন। বুঝতে পারিস? বিকজ আই এম বিজিত বিশ্বাস। তুই চলিস পাতায় পাতায়, আমি চলি হাওয়ার সাথে। ও মা গো, ও মা। বন্ধু ধরছিস? তো পালাবে আর কোথায়? শালা একটার পর একটা অপরাধ করে তুই কি ভেবেছিস তুই ছাড় পেয়ে যাবি? এই বলরাম, বলরাম থাকতে এটা সম্ভব নয়, বুঝতে পারিস? বিকজ বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই পাদুদাদের ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার, বুঝতে পারিস? আমার হাত থেকে পার পাওয়া এত সহজ নয় যতটা তুই ভাবছিস, বুঝতে পারিস? তুই যদি চলিস ডালে ডালে পাতায় পাতায়, আমি চলি হাওয়ার সাথে, বুঝতে পারিস? আর তুই যদি চলিস হাওয়ার সাথে, আমি কোন দিকে চলি তুইও টের পাবি না, বুঝতে পারিস? কি বলরাম, তুমি চলে এসেছো? স্যার, চলে আইসি মানে পুরোপুরি একেবারে পুরো 40% চলে এসেছি, বুঝতে পারছেন? না শুধু চলে আসিনি, এবার পুরো প্রমাণ নিয়ে বিজিত বিশ্বাসকে অ্যারেস্ট করবানি, বুঝতে পারলেন? গুড গুড গুড, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তোমার থেকে এটাই আশা ছিল। তাহলে এই কেসটা তুমি সলভ করলে তো? কি তাই তো? না স্যার, কেস এখনো সলভ হয়নি তো। মানে? এই যে বিজিত বিশ্বাস কিরকম কিরকম অপরাধ করেছে জানেন? ও আমার মাকে মোটামুটি কুয়াতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আর নিজের ভাইকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। যে নিজের ভাইকে ছাড়তে পারলো না, একটা সম্পর্কে একই মায়ের পেটের ভাই, তাকে ছাড় দিল না সম্পত্তির জন্য, আর সঙ্গে করে আমার মাকে মেরে ফেলেছে, বুঝতে পারছেন স্যার? ও তাহলে এই কেস। তাহলে দাঁড়াও না, দাঁড়াও। আমি সুপ্রিম কোর্টকে বলে ওর নামে কি কোন ধারা লাগাবানি কোনো ঠিকানা নেই, বুঝতে পারিস? এই আমি তোমাকে কথা দিলাম বলরাম, এই মোটামুটি সূর্যের বুকের আলো আর দেখতে পারবে না, পুরো ঘেরেছি।
না স্যার, না, আমাকে শুধু আপনি একটা মিনিট সময় দিন, একটা মিনিট, জাস্ট 1 মিনিট। এই 1 মিনিট? হ্যাঁ স্যার, মাত্র 1 মিনিট সময় দিন স্যার, সময় দিন, 60 সেকেন্ড, অনলি 60 সেকেন্ড আমাকে সময় দিন স্যার। বুঝার একটু চেষ্টা করুন। আমার মাকে মারিছে, যেই মা আমাকে পেটে ধরেছে, গর্ভধারণ করেছে, 9 মাস 9 দিন পেটে রেখে আমাকে কষ্ট করে মোটামুটি জন্মগ্রহণ করিয়েছে, সেই মাকে আমাকে মারিছে। যতই হোক না কেন, আমার তো মা, আমার মাকে কেমন করে মারলো? এটা একটা মোটামুটি ছেলে হিসেবে আমার একটা বদলা নেওয়ার দরকার না? তার জন্যই শুধু স্যার 60 সেকেন্ড, মাত্র 1 মিনিট আমাকে সময় দিন। কেন করেছে যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম, এটাই ঘটলো। বলরাম আমার কাছ থেকে সময় চাইলো, আর যতবার বলরাম আমার কাছ থেকে 1 মিনিট বা 2 মিনিট সময় নিয়েছে, ততবার মোটামুটি অপরাধীর নাক মুখ চোখ সব ফেটে গেছে। কি করবো, ছেলেটাকে নাও করতে পারি না, আমার স্পেশাল অফিসার। স্যার, একটু বুঝার চেষ্টা করুন স্যার। যে মেয়ে ছেলেটাকে মেরেছে, কুয়াতে ধাক্কা মেরে ফেলেছে, সেই মেয়ে ছেলেটা আর কেউ নয়, আমার মা ছিল স্যার। আমার মা, যে মা আমাকে জন্মগ্রহণ করিয়েছে। আমাকে একটু বুঝার চেষ্টা করুন স্যার। আমাকে মাত্র 1 মিনিট সময় দিন স্যার, মাত্র 1 মিনিট সময়। আচ্ছা ঠিক আছে, ঠিক 1 মিনিট সময় দিলাম তোমাকে, যা করার ফটাফট করে করো। আর 1 মিনিট পরে কিন্তু আর কোনো কথা শুনবো না, আমি নিয়ে হাজতে ডাইরেক্ট বরবানি ওকে। তোমার হাতে মাত্র 1 মিনিট সময় আছে, যা করার করে ফেলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 1 মিনিটই যথেষ্ট, অনলি 60 সেকেন্ড ইজ মোর দেন এনাফ। গুদুম 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 গুদুম। কি রে, কি করলি? তুই 1 মিনিট সময় বলে মাত্র 20 সেকেন্ডে তুই ওকে পুরো অজ্ঞান করে ফেলেছিস। আছে না গেছে? অভিমন্যু, হে ভাই, দেখতো আছে না গেছে, নিঃশ্বাস চলতিছে। যদি পটল তুলে তাহলে তো উপর মলে জবাব দেওয়া আমার কষ্ট পড়ে যাবে। দেখ ভাই, দেখ, ফটাফট করে দেখ রে। না স্যার, আছে তো, নিঃশ্বাস তো চলতিছে, অজ্ঞান হয়ে গেছে মনে হয়। উফ, যাক বাবা, বাঁচলাম। আর এই যে বাবা বলরাম, মাথাটা একটু ঠান্ডা করো বাবা, একটু মাথা ঠান্ডা করো, কুল কুল, ভেরি কুল। বুঝতে পারিস? তোমার মাথা চটকে গেলে তুমি যে কি করো তুমি নিজেও টের পাও না। তুমি 20 সেকেন্ডে ওকে পুরো শুয়ে ফেলে দিয়েছো। আর 1 মিনিট সময় যদি নিতে পুরোপুরি, তাহলে তো পুরো চিত হয়ে যেত। একটু ঠান্ডা হও। আর মিস্টার সেন, দেখলেন তো আমাদের বলরামের পাওয়ার? এটাই হচ্ছে আমাদের বলরাম। বলরামের পাওয়ার ইজ ইকুয়াল টু ইনফাইনিটি। বুঝতে পারছেন? ও যদি একবার মারতে শুরু করে না, সামনে কেউ নেই। বুঝতে পারছেন? ও মারতে 1 সেকেন্ডের সময় লাগে না, ওর এক ঘুষি যথেষ্ট। বুঝতে পারছেন? বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান পাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার, যার নাম শুনলে গুন্ডারা অপরাধীরা থরথর করে কাঁপতে থাকে। বুঝতে পারছেন? আমার চাকরি জীবনে এসে 32 বছর চলতেছে রানিং, আমি আজ পর্যন্ত এরকম কোনো অফিসার দেখিনি যার নাম শুনলে অপরাধীর অপরাধ জগৎ ছেড়ে সাধু সন্ন্যাসী হয়ে যায়। এটা আমার নিজের চোখে দেখার কথা। বুঝতে পারছেন? শুধু যে গর্ব করতেছি, অহংকার করতেছি তা নয়, কিন্তু নিজের চোখে যেটা দেখেছি এটাই বলছি। সৎ পথে চলে আসুন, এটাই আপনাদের জন্য মঙ্গল। আর বলরাম যদি একবার ফিল্ডে নামে না, তাহলে কিন্তু শেষ। কিন্তু পাদু যেরকম ছিল, অত বলরাম পাদুর ভাই 40 কদম আগে। বুঝতে পারছেন? প্রাউড অফ ইউ মাই সান, প্রাউড অফ ইউ, আই এম ভেরি প্রাউড অফ। বলরাম, তুই আমার গর্ব। বুঝতে পারিস? সেই গোটা ডিপার্টমেন্টের মধ্যে তোর মতো অফিসার কোনোটা নেই। বুঝতে পারছিস? আজ তো ফরক বেলি ছানি মারলিও, তোর সামনে এসে কেউ টিকতে পারবে না। বুঝতে পারিস? তোর সাহস, তোর ফাইট করার স্কিল, তোর বুদ্ধি, মানে কি বলবো, ইনফাইনিটি। তুল এটাকে, তুল তুল, গাড়িতে তুল, হাজতে নিয়ে এবার দেখ না কি হয়। ইয়েস স্যার। আর বলরাম, তোকে আজকের থেকে আমি পুরো পাওয়ার দিলাম, আরো স্পেশাল পাওয়ার দিলাম। এই কেসটা ভালো থেকে ছানবিন করবি, আর বিজিত বিশ্বাসের সাথে কে কে জড়িত আছে এক একটা রেকেট পুরো পর্দা তুই ফাঁস করবি। বুঝতে পারছিস? এই বিজিত বিশ্বাসের খেল তো খতম। ওকে মোটামুটি 3rd ডিগ্রি টর্চার দিলি, আশা করি সব গল গল করে বলে দেবে। বুঝতে পারছিস? যেমন না নিজের মুখে সব স্বীকার করেছে, তেমনিতে সব থাবা মারবি। বুঝতে পারলি? আমার পুরো ভরসা আছে, তুই আছিস বলেই আমি নাকে তেল দিয়ে রাত্রিবেলা ঘুমোতে পারি। বুঝতে পারলি? চিন্তা নেই স্যার, চিন্তা নেই, আপনি কোনো টেনশন করবেন না, আমি তো আছি। গুড গুড গুড। এই অফিসারে, তোর মাথাটা ঠিক আছে তো? কি বলছিস তুই? আমার ভাইকে ধরে ফেলেছে মানে? আমার ভাই বিজিত বিশ্বাস আর আমি বিজনলালের ভাইকে ধরা এত সহজ নাকি? ঘাট ঘাটে জল খেয়ে আমার ভাইকে ট্রেনিং দিয়েছি আমি। অপরাধ জগতে আমি নামিয়েছি, আমাকে আজ পর্যন্ত কেউ ধরতে পারলো না, আর আমার ভাইকে কেমন করে ধরবে? আমার শিক্ষা কি এতই নিচে নেমে গেছে? অসম্ভব, আমি মানি না, কিছুতেই মানি না। বন্ধু, তুই চিন্তা করিস না, আমরা তো আছি। আমরা ব্যাকআপ প্ল্যান করে নেবানি। কে? আরে বাবা, আমরা আমরা আমাদেরকে চিনতে পারছিস না? বাল্যকালের বন্ধুকে চিনতে পারছিস না? তোর জন্য অত নাটক করছি, অত অভিনয় করছি, আর তুই শেষকালে চিনতে অস্বীকার করছিস। গলাটা এখন পর্যন্ত সেট করতে পারলি না। হাই, তোদের ফালতু ডায়লগ মারিস না তো। এমনিতে আমার ভাই ঘোরা মোটামুটি অ্যারেস্ট হয়েছে। তোদের জন্য সবকিছু হয়েছে। তোদেরকে দায়িত্ব দিয়েছিলাম না এই 2টি অফিসারকে পুরো খতম করে দিতি? কিসের জন্য রাখিস? বারবার করে বলেছিলাম এত চান্স নিস না। এক ঝটকায় পুরো পটল তুলে দে না। তুই যদি আজকে তো আমার ভাইটা অ্যারেস্ট হতো, দেখ শহরে গিয়ে মোটামুটি আমার ভাইকে পুরো অ্যারেস্ট করে ফেলেছে, ওই সাইড করে। কি দিয়ে করিছে? আমার ভাই আজকে অ্যারেস্ট। জীবনে কোনো দিন আমার ভাই অ্যারেস্ট হয়নি, আর আজকে এই দিনটা দেখতে হচ্ছে। যা বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে কিনা চুর? মানে আমার জন্য তুই কি চুরি করেছিস? শালা, এমনিতে একটা মাত্র কাজ দিয়েছি তোকে। তোদের কাজটা কি ছিল? যে মোটামুটি অভিমান্য আর বলরামকে ডাইরেক্ট কুয়াতে ধাক্কা মেরে ফেলে দিতি বা মেরে দিতি। সেটা তো করতে পারলি না। আর সঙ্গে করে আমার সিক্রেট খাজানা, আমার সব কাগজপত্র, এভিডেন্স সব নিয়ে চলে গেছে। বুঝতে পারিস?
আরে বাবা স্যার, শুধু ওটা নিয়ে যায়নি তো, ওই আপনার গোপন আড্ডায় গিয়ে ওই সুটকেসটা যে পেয়েছে ওখানে সব গন্ডগোল বেঁধে গেছে, বুঝতে পারছেন? ওই সুটকেসের ভিতরে ওই হারটা ছিল শিবানীর হার। ওই হার পাওয়ার পর থেকে মোটামুটি পুরো উতলে পড়েছে। তারপর দিকে মোটামুটি ওই ফরেন্সিক করে কি একটা ফরেন্সিক রিপোর্ট বার করেছে, তারপরে পুরো কনফার্ম হয়ে গেছে যে ওটাই শিবানীর হার। হ্যাঁ, তাছাড়া মোটামুটি শিবানীর ঘরে গিয়েছে, শিবানীর পুরো ভাইটা বের করেছে, আর হেমকা টেমকা বহুত তামজাম করেছে, বুঝতে পারছেন? আর শেষকালে ধরা পড়েছে আপনার ভাই মোটামুটি ওই শিবানীকে পুঁতে রেখেছিল, যেটা সত্যি। এই অফিসার, তুই কি আমাকে এখন সত্যি শেখাবি? হ্যাঁ, আমার খাস, আমার পড়িস, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, করিস তো আমার ভাই মোটামুটি একটা অপরাধ। হ্যাঁ, তাই বলে কি মোটামুটি ওকে সাজা দিতে হবে, অ্যারেস্ট করতে হবে? এই বললামকে আমি ছাড়বো না। হ্যাঁ, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আরে বাবা, তাহলে তুই কি করবি বলতো? হ্যাঁ, এত উত্তেজিত হোস না। একসাথে বসে একটা গোপনে প্ল্যান করবানি, এমন একটা ওয়েল প্রুফ প্ল্যান করবো, একবার বললাম আমার অভিমান্যু পুরো কাটা, বুঝতে পারছিস? থাক, বাদ দে বাদ দে। তোদের আশা বসে থাকলে আমার জীবন পুরো এখানে চেঞ্জ হয়ে যাবে। ওই দেখলাম তো, তোদের উপরে ভরসা করে বিশ্বাস করে শুধুমাত্র একটা কাজ দিয়েছি যে এই 2টা মালকে পটল তুলে দিতি। হ্যাঁ, এটা তোদের দ্বারা হলো না। তোরা আর কি কসু করবি রে? হ্যাঁ, তোদেরকে খাইয়ে পড়িয়ে মোটামুটি আমার সব টাকা লসে যাচ্ছে। দেখ বন্ধু, এবার কিন্তু একটু বেশি বলছিস না? তোর মনে হচ্ছে না এটা? হ্যাঁ, তোর জন্য গোটা গ্রামের সামনে আমরা অভিনয় করতেছি, নাটক করতেছি। এমনকি বললাম অভিমান্যু কত ভালো ছেলে, ওদের সামনেও নাটক করলাম, অভিনয় করলাম যে আমরা কিছু জানি না, আমাদের বন্ধুকে মেরেছে। আর তুই এখানে জীবিত আছিস, সেটা যদি জানে না, তোকে পুরো জ্যান্ত আস্তা ওই পুঁতে দেবে, বুঝতে পারিস? তোর আর বাঁচার কোনো অধিকার থাকবে না। বললেই হলো নাকি? হ্যাঁ, আমার নাম বিজন লাল, বিজন লাল, বুঝতে পারিস? আমাকে মারবে কোন বেটার মধ্যে দম আছে রে? হ্যাঁ, আমার ভাই হচ্ছে বাতাসের সঙ্গে চলে, আর আমি হচ্ছি তোর ভাই 2 কদম আগে। আমাকে মারবে ওই 2 চড়া। হ্যাঁ, একবার পুরো পুঁতে ফেলবো না। আচ্ছা ঠিক আছে, সব কথা তো বুঝলাম, তাহলে কি করবি এবার বলতো? সেটাই তো ভাবছি। তোদের দ্বারা তো কিছু হলো না। হ্যাঁ, তোদের উপর ভরসা করাই আমার ভুল হয়েছে, আর তোদের উপর ভরসা করার দরকারও নেই। আর পুলিশও ঘরে কিচ্ছু করতে পারলো না। এখন যা করার আমাকেই করতে হবে। এবার দেখবে এই বিজন লালের বুদ্ধির টেকনিক কেমন করে খাটাতে হয়, এবার সবাই দেখবে। আর পাদু নাদু খবর নিয়েছি তো, ওই পাদু হচ্ছে মেন ঘুড়ি, আর নাদু হচ্ছে ও মেন ঘুড়ি, বলরাম নাদু। হ্যাঁ, সবাইকে দেখে নেবানি। এমন একটা প্ল্যান করতে হবে যাতে সাপও মরে যায়, লাঠিও ভাঙে না। মানে মানে এমন কাজ করব না, এমন ভাবে মোটামুটি সিস্টেম করব। দেখ না, বলরাম তো আমার ভাইকে অ্যারেস্ট করেছে তো। 7 দিন, মাত্র 7 দিন, 1 উইক, 1 সপ্তাহের ভেতরে আমার ভাইকে জামিন করিয়ে ছাড়িয়ে দেবো, বুঝতে পারিস? কিন্তু কি করে? এটা তো অসম্ভব। না না, অসম্ভব। পুরো এভিডেন্স নিয়ে গেছে বলরাম, বুঝতে পারিস? ছানবিন করে তথ্য নিয়ে গেছে। তথ্য সহিত এখন কোর্টে মোটামুটি হাজিরি করবে, পেশি করবে, নির্ঘাত ফাঁসি হবে, বুঝতে পারিস? ফাঁসি। আর তার আগে যদি গোটা ডিপার্টমেন্টকে কিনে ফেলি, তাহলে মানে মানে গোটা ডিপার্টমেন্টকেই এখন আমার সাপোর্টে করব। তারপরে দেখি না বলরাম কি করে। আর দেখ, একবার যদি মোটামুটি এই ডিপার্টমেন্টকে আমার সাপোর্টে করি, তারপরে তো খুব সহজেই মোটামুটি আমার ভাইকে ছাড় করাবো। কিন্তু তার আগে এটা মোটামুটি একটা সিস্টেম করতে হবে, যে বলরাম থাকলে এটা কোনো দিনের সম্ভব নয়। যতই সিস্টেম করি, যতই ডিপার্টমেন্টকে সাপোর্টে করি না কেন, বলরাম কিছু না কিছু একটা টেকনিক খাটিয়ে সব প্লেনে জল ফেলে দেবে। তার জন্যই বলরামকে আগে পটল তুলাতে হবে, বুঝতে পারিস? আর যেই না বলরাম পটল তুলিছে, আর তেমনি তো পুরো ডিপার্টমেন্ট আমার কন্ট্রোলে, বুঝতে পারলি? আর আমার কন্ট্রোলে যখন একবার আসবে, আমার ভাইকে খুব অনায়াসে ছাড় করাবো। আর এটার 2টাই প্রফিট, বুঝতে পারিস? 2টা ফায়দা আছে। কি বলছিস? 2টা ফায়দা মানে কোনটা? আরে বাবা, আমাদের যত ইলিগেলি কাজ চলতিছে, হ্যাঁ, মোটামুটি এখন যদি ডিপার্টমেন্ট আমাদের সাপোর্টে চলে আসে, আমার কন্ট্রোলে চলে আসে, তাহলে তো আমরা বুক উঁচু করে খুললি মোটামুটি গ্রাউন্ডে তারপরে কত কত কাজ করতে পারবো, যেটা অবৈধ। হ্যাঁ, কেউ বাধা দেওয়ার চেষ্টা করবে না। তার জন্য সবার আগে আমাদেরকে পুরো গুড়াটাই কাটতে হবে, বুঝতে পারছিস? আর সেই গুড়াটা হচ্ছে বলরাম। না না না, দেন বলরামকে কেটে ফেলবো, পুরো একবারে পটল তুলিয়ে দেবো। বল বলছিস, শিবানীর মতো আর কয়টা মেয়ে ছেলেকে বিয়ে করেছিস? বিয়ে করে এরকম করে পুঁতে রাখিস বা মেরে ফেলিস? বল বলছি, না হলে কিন্তু মাথার খোপড়ির ভেতরে আমার বুলেট, বুঝতে পারিস? 6টা বুলেট এখানে ভরে দেবো কিন্তু। বল বলছি, মুখ খোল বলছি, বিজি মুখ খোল। তোর উপরে আমার ডাবল শত্রুতা আছে, বুঝতে পারিস? তুই আমার জন্মদাত্রী মাকে মারিছিস। হ্যাঁ, তারপরে আমারই দেশে এসে আমারই দেশের মেয়ে ছেলেকে নিয়ে পাচার করা। হ্যাঁ, আবার বিয়ে করে মোটামুটি ইনোসেন্ট মেয়েকে একবার পটল তোলা, পুঁতে রাখা। বার করছি তোর। হ্যাঁ, আজকে তুই হাতে পেয়েছিস। বল, তোর এই রেকর্ডের পিছে পিছে কে কে আছে? হ্যাঁ, কর্ণ চ্যাটার্জি, বিজিত বিশ্বাস, তারপরে আর কে? নবীন সেন, হ্যাঁ, পুতুল সেন, এরাও আছে তো? হ্যাঁ, বল বলছি, না হলে কিন্তু ভরে দেবো। আরে বাবা, কিসের তোর মা? তোর মাকে মারা হয়নি তো? তোর মা বেঁচে আছে রে, বেঁচে আছে। বলছি বন্ধু, এটা মনে মুখ খুলবে না রে, মুখ খুলবে না। তোর একটা শুট করতেই হবে আজকে, মনে একটা বুলেট খরচা করতেই হবে, বুঝতে পারছিস? একবার মাথা ফ্রন্ট সাইডে সেন্টারে মার, তাহলে দেখ বলে কিনা না। আমারও এটাই লাগতেছে রে, এটাই লাগতেছে। আজকে মনে আমার হাতে একটা অপরাধ হয়েই যাবে।